এভাবে সিমের ভর্তা কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আজকের ভিডিওটা হচ্ছে আপনার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ভর্তার রেসিপি, তাও হচ্ছে আমার মায়ের হাতের ভর্তার রেসিপি। তো মায়েদের হাতের খাবার কিন্তু অসাধারণ হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম দিয়ে আলু দিয়ে ভর্তার রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে এই খাবারটা জাস্ট জমে যাবে। এই যে প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটা লাল পেঁয়াজ। ভর্তার সাথে লাল পেঁয়াজ দিলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমরা রান্নার জন্য সাদা পেঁয়াজটা ইউজ করি, আর ভর্তার জন্য হচ্ছে লাল পেঁয়াজটা। তো পেঁয়াজটাকে একেবারে ছোট ছোট করে কেটে নিতেছি, তো যতটা ছোট করা যায় আর কি পেঁয়াজটা। সামার শেষ আর হচ্ছে এই সিম কয়টা গাছে ধরেছে, তো এগুলা নিয়ে এসে তাজা তাজা সিম দিয়ে আপনাদের সাথে আজকে ভর্তা শেয়ার করব। এই যে পেঁয়াজগুলোকে একদম কিচি কিচি করে কেটে নিতেছি, আর গার্ডেন থেকে ধনিয়া পাতা নিয়ে আসছি। তো ধনিয়া পাতাগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিছি। আর পেঁয়াজটা দেখেন এই যে যতটা ছোট করা যায় আর কি। আমার মা আগে এটা গরম ভাতের সাথে আমাদেরকে বানিয়ে দিত, এতটা মজা লাগতো। তো এখন তো মা পাশে থাকে না, এজন্য নিজেরটা নিজেই করে খেতে হয়। তো এইভাবে আমার হাজব্যান্ডকে খাইয়েছি, ও অনেক বেশি প্রশংসা করেছে। তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো একদম ইজি। প্রথমে আমি এই যে সিমগুলা আর আলুগুলাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। এরপর পানিগুলো শুকিয়ে গেছে, এরপর নামিয়ে নিলাম। এরপর এই যে একটা বাটিতে পেঁয়াজ আর হচ্ছে লবণ আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে এটাকে কষলিয়ে নিতেছি। এক একজনের রান্না এক এক রকম, কিন্তু মায়েদের হাতের রান্নার তুলনায় হয় না, এটা কিন্তু কোনো খাবারের সাথে তুলনা হয় না। তো আমার আম্মু এই যে এটা সিম্পলভাবে বানাতো আর এত বেশি মজা হতো। তো আমরা অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতাম। এই যে তো আজকে আপনাদের সাথে এই জন্য শেয়ার করা আর কি। তো এই যে প্রথমে হচ্ছে এখানে পেঁয়াজ লবণ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ভালো করে কষলিয়ে এরপরে দিয়ে দিলাম এখানে টালা মরিচ গুঁড়া। তো টালা মরিচ গুঁড়াটা অবশ্যই দিবেন। তো দিয়ে ভালো করে কষলিয়ে এরপরে হচ্ছে সিম আর আলুটা একসাথে এই যে মাখিয়ে নিতেছি। কি যে ইয়ামি এটা, একবার না খেলে বুঝবেন না। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটার মজাটা কীরকম। তো এই যে যে জিনিসগুলো মজা ওটাই আমি চেষ্টা করি যে আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর ইউনিক কিছু রেসিপিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ট্রাই করি সব সময়। এই তো আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। এই যে দেখেন লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিলে কি সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতে অনেক বেশি মজা। তো এই যে দেখেন আমার ভর্তাটা একদম রেডি। কি যে মজা, আর কালারটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর। আমার হাতের ভর্তা কিন্তু অনেক বেশি মজা, সবাই এটার প্রশংসা করে। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন।